এত বেলা হইল এখন পর্যন্ত আমার ছেলে মেয়ে বাচ্চাদের জন্য মুহে খাবার আহার জোগানোর জন্য কোনো রোজগারের পথই হইল না। এখন পর্যন্ত আমি একটা মরা গাছ খুঁজে পাইলাম না। হে আল্লাহ, আমারে তুমি সাহস দাও, সহযোগিতা করো। আমার বাচ্চা ছেলে মেয়েদের মুহের আহার যেন আমি জুটাইতে পারি। দিন যায় রাত যায়, ছেলে মেয়েগুলো কাঁদতেছে, ওদের মুখে খাবার আহার আমি জুটাইতে পারতেছি না। এই কষ্ট আমি বাবা হয়ে সহ্য করতে পারতেছি না খোদা। এই কষ্ট আমি মেনে নিতে পারতেছি না। আমার সাহায্য করো খোদা, আমি যে অকালে ভাঙে পড়তেছি। না, আমার আর এইভাবে বসে থাকলে চলতো না। আমার যে কোনো হানে একটা কাজ খুঁজে বার করতে হইব আমার সন্তানের মুখের আহার জোগানোর জন্য। এই গাছটা কাটলে তো অনেক টাকা পাওয়া যেত, কিন্তু এই গাছটা তো কাঁচা। এই গাছটা বিক্রি করলে তো কাটলে তো আমার ছেলে বাচ্চা মেয়েদের মুখের আহার জুটতো না। আমার অন্য একটা মরা গাছ খুঁজে বার করতে যাই, দেখি পাই কি। অনেকগুলা ছড়িয়েছি। আমার ছেলে মেয়ে বাচ্চাদের মুখের আহার যোগান যাইব, যাই খড়ি বিক্রি করে আহিগা। খড়ি তো বিক্রি করলাম, ছেলে মেয়ে আহারে কিছু টাকা হইল। আজকের দিনের ব্যবস্থা, কালকে আবার আমাকে আবার কাজ আইতে ছেলে মেয়ে বাচ্চাদের জন্য খাবার জোগানোর করেন। হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব সন্তান মোহাম্মদ হাসান আলী, তুমি এখানে গাছতলায় বসে শুয়ে শুয়ে কি চিন্তা করতেছ, ভাবতেছ? তোমাকে কিছুই বলে দিতে হবে না। আমি তোমার মনের খবর সব জানতে পারি এবং কি বুঝতেও পারি। তুমি তোমার দুই ছেলে আর মেয়েকে নিয়ে অনেক কষ্টে আছো, তোমার পরিবারকে নিয়ে। তোমার হৃদয় হাসান প্রেম বড় সন্তান, মান্না হাসান তোমার ছোট সন্তান, মায়া তোমার মেয়ে, তুমি মোহাম্মদ হাসান আলী। তুমি অনেক কষ্টে আছো তোমাদের ছেলে আর মেয়েদেরকে নিয়ে। আমি সমস্ত কষ্ট, তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে দিব। তুমি আমার কিছু শর্ত আর নিয়ম মেনে চলবা তো? বলো মোহাম্মদ হাসান আলী, বলো। আমাকে দেখে তুমি ভয় পেও না। আমি কোনো সময় তার সামনে আসি না। যে ভালো মানুষ, যে সততা আর আদর্শের সাথে চলাফেরা করে, আমি ঠিক তার সামনেই তার দুঃখ কষ্ট দূর করার জন্য আসি। আমি সবসময় আমাকে দেখতে পাবে না।
মোহাম্মদ হাসান আলী, তোমার সমস্ত বিপদ দূর হওয়ার জন্য আমি তোমাকে 3টা তাবিজ দিতেছি। এই 3টা তাবিজ তোমার গলায়, যেই তাবিজটা বড় এই তাবিজটা ধারণ করবা। আর হৃদয় হাসান প্রেম, তোমার বড় সন্তান, ওর ডাইন হাতে তুমি একটা তাবিজ দিবা। তোমার ছোট সন্তান মান্না হাসান, ওর বাম হাতে আর একটা তাবিজ বাইন্দা রাখবা। এই 3টা তাবিজ তোমরা সবসময় ব্যবহার করবা। 3 জন, মোহাম্মদ হাসান আলী, হৃদয় হাসান প্রেম, মান্না হাসান, এই তোমরা 3 জনই যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো বালা মুসিবত বিপদের হাত থেকে রক্ষা পাইবা। ইয়ালি বলে যাকে আঘাত করবা সেই তোমাদের কাছে পরাজিত হবে, কখনো তোমাদের কাছে বালা মুসিবত আসবে না। এই নাও, আমি তোমাকে 3টা তাবিজ দিলাম। এই নাও অমূল্য তাবিজ। এই তাবিজ দিয়ে তোমাদের বালা মুসিবত দূর হয়ে যাবে। আমাকে কখনো আর তোমার বিপদের সময় স্মরণ করলেই পাবে। আমাকে খালি অনুসরণ করো। মোহাম্মদ হাসান আলী, আমি বিদায় নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাল্লাহ, মারহাবা। হে আল্লাহ, আপনার অসংখ্য দয়া আর মেহেরবানি। আপনি আমার দুঃখ কষ্টের ফরিয়াদ আপনি শুনছেন। আমার এই দুঃখ কষ্টের ফরিয়াদ শুনে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য লাখ লাখ শুক্রিয়া। হে আমার খোদা, আপনাকে লাখ লাখ শুক্রিয়া। আমার ছেলে মেয়ে আহার দূর হয়ে যাবে। আজ থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, কোনো আপদ বিপদ থাকবে না, কোনো শয়তান মানুষ কাছে ভিড়তে পারবে না। অসংখ্য দয়া আর মেহেরবানি খোদা। যাই, আমার বড় সন্তান হৃদয় হাসান প্রেম, আমার ছোট সন্তান মান্না হাসান, আমার মেয়ে মায়া, ওদের মুখটা দেখি আর ওদেরকে এই তাবিজগুলো দেই। আর সেই সাথে আমিও তাবিজটা ব্যবহার করি দরবেশ বাবার কথার মতন। যাই, চালু করে বাড়িতে যাই। আমার ছেলে মেয়েরা অনেক কষ্ট করতেছে। আমার মুখমিহি আমার পথের দিকে আমার ছেলে মেয়েরা তাকায় আছে। ওরা না জানি কত কষ্ট করতেছে। যাই। হৃদয় হাসান প্রেম, হৃদয় হাসান প্রেম, মান্না হাসান, মান্না হাসান, মায়া, মায়া, এই যে আব্বু মামুনির আমার, এই যে আমি তোমার বাবা ফিরে এসেছি। দেখো দেখো, আর আমাদের লাকড়ি কাটতে হবে না, বনে জঙ্গলে ঘাস কাটতে হবে না। এই দেখো, দরবেশ বাবার সাথে দেখা হয়েছিল। আমাদের দুঃখ কষ্ট এখন থেকে দূর হয়ে যাবে। মান্না হাসান, হৃদয় হাসান প্রেম, আয় বাবা, মামুনি আমার, আয়। এটা বড় তাবিজ। হৃদয় হাসান প্রেম, মান্না হাসান, মায়া, তোমরা শোনো ভালো করে, লক্ষ্য করে। দরবেশ বাবার আমানত দেওয়া তাবিজ। আপদ বিপদের হাত থেকে, আমাদের বালা মুসিবতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দুঃখ কষ্ট দেখে দরবেশ বাবাই দিয়ে গেছে। এটাকে কখনো অবহেলা করবা না। এই তাবিজকে কখনো বঞ্চিত করবা না, কখনো কারো হাতে দিবা না। এটা অমূল্য এক সম্পদ বাবা। এই নাও মান্না হাসান, ছোট সন্তান আমার, তুমি নাও। হৃদয় হাসান প্রেম, এই লও, তুমি লও। এটা তুমি তোমার ডাইন হাতে দিবা, বুঝছো? আর হৃদয় হাসান প্রেম, তুমি ওইটা তোমার বাম হাতে দিবা। তাহলে বড় তাবিজটা আমার গলায় থাকবো। তাহলে সবসময় নিয়ম মাইনা চলো। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা। আমি তোমাদের কখনো ক্ষতি চাই না। এতে দরবেশ বাবার সাথে আজকে দেখা হয়েছিল, সেজন্য আমাদের মুখি তাকাইছিল। আমিন। আজকে আমার অনেক সম্পদ, আমার অনেক টাকা পয়সা, আমার ছেলে হৃদয় হাসান প্রেম, আমার ছেলে মান্না হাসান, আমার মাইয়া মায়া, ওরা আজকে সুখের মুখ দেখতে পাচ্ছে। আমি এখন এই পৃথিবীতে অনেক ধনী, একজন প্রভাবশালী। আমার উপরে এই অঞ্চলে মুখ লড়ানোর মতন, কথা বলার মতন
দ্বিতীয় কোনো মেন নাই। এ আমার গর্ব, এ আমার ভাগ্য। দরবেশ বাবার দেওয়া আশীর্বাদে আজকে আমি এ জায়গায় আসতে পারছি আমার সততার জন্য। তবে গরিব মানুষ যারা দুঃখী, দিনে না দিন খায়, যারা কষ্ট করে পরিশ্রম করে, তাদের পাশে আমি সর্বক্ষণ সারাক্ষণ মন প্রাণ দিয়া তাদের পাশে থাকবো। যত ঝড় তুফান আসুক, কখনো জানি এই গরিব দুঃখী মানুষের পাশ থেকে আমি এই মোহাম্মদ হাসান আলী যেন কখনো সরে না যাই। এ আমার গর্ব, এ আমার অহংকার। আজকে আমার এত অর্থ সম্পদ, এই সম্পদ কে খাইব? মহান আল্লাহ তাআলা আমার দিয়েছেন দরবেশের মাধ্যমে। আমার হৃদয় হাসান প্রেম বড় সন্তান, আমার ছোট সন্তান মান্না হাসান, আমার মেয়ে মায়া ছোট মেয়ে, ওদের দুঃখ কষ্টের জন্য কতই না কষ্ট করছি। তাই আমি বাবা হইয়া আর কোনো গরিব দুঃখীর সন্তানের ছেলে মেয়ে ভবিষ্যৎ যেন অন্ধকার হারায় না যায়, সেজন্য সর্বক্ষণ সারাক্ষণ আমি যেন গরিব দুঃখীর পাশে ছায়ার মতন থাকতে পারি। হে আল্লাহ, আমারে এতটুকু করার তৌফিক দান করেন, আমারে সহযোগিতা করেন আল্লাহ। আমার এই অর্থ সম্পদ যেন আমি গরিব দুঃখীর মানুষের মাঝে বিতরণ করতে পারি। আমার বড় সন্তান হৃদয় হাসান প্রেম, ওকে তো দেখতাছি না। আমার ছোট সন্তান মান্না হাসান, ওকেও তো বাড়িতে দেখতাছি না। আমার মায়া ছোট মেয়ে, ওকেও তো দেখতাছি না। এসব গেল কোথায়? ওরা এক মুহূর্তে আমার কাছে না থাকলে আমার ভালোই লাগে না। সারাক্ষণ ওদেরকে নিয়ে আমার অনেক টেনশন হয়, অনেক জ্বালা যন্ত্রণা হয়। আর ওদেরকে নিয়ে আমার এই পড়ানোর মধ্যে এত কষ্ট। তা আমি বাবা হইয়া জ্বালা যন্ত্রণা কেমন সই তা আমি জানি না। আমার ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করছি, অনেক দোয়া করছি। মহান আল্লাহ তাআলা আমার ফরিয়াদ শুনছে। আজকে আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। কিন্তু আমার ছেলে হৃদয় হাসান প্রেম, মান্না হাসান, মায়া, ওরা আমার পাশে সর্বক্ষণ সারাক্ষণ থাকে না কেন ছায়ার মতন? ওরা একটা নজর, একটা চোখের পলক যদি দূরে যায়, আমার মনটা সারাক্ষণ ছটফট করে। এই পৃথিবীর সমস্ত বাবা মা যদি আমার মতন, আমি মোহাম্মদ হাসান আলী বাবা যেমন আমার সন্তান আর মেয়েদেরকে আগলায় রাখি, এরকম ঘরে ঘরে সমস্ত বাবা, সমস্ত মায়েরা যদি ছেলে মেয়েদেরকে বুকের মধ্যে আগলায় রাখতো, চোখে চোখে রাখতো, তাহলে আজকে এত এত হাজার হাজার সন্তানরা দেশের নষ্ট হয়ে যেত না। এই যুব সমাজ নষ্ট হয়ে যেত না। এই যুব সমাজে নষ্ট হয়ে পরিবেশ নষ্ট হইতো না। মা বাবা ভালোবাসা সন্তান সবসময় সামনের ভবিষ্যতে আগুয়ে যায় সবসময়। যেমন আমার সন্তানদেরকে আমি মানুষ করছি, এরকম প্রতিটা বাবা মা যদি প্রতিটা সন্তানকে যদি মানুষ করতো, তাহলে আজকে বিড়ি, সিগারেট, গাঞ্জা, জুয়া, সুদের মধ্যে টাকা লাগানো, এ সমস্ত কোনো জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা করতে পারতো না। এই সমস্ত আমি আমার সন্তানকে যেভাবে বুকের মধ্যে রাখা মানুষ করছি, প্রতিটা মা বাবা যদি আজকে এরকমভাবে সন্তানদেরকে চোখে চোখে রাখতো, সন্তানের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বাবা মা বুঝা চোখে চোখে রাখতো,
তাহলে এই দেশ, এই সমাজ আজকে এতটা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যেত না। এই আমার সোনার বাংলাদেশ আজকে সোনায় সোনায় পরিণত হইতো। সেই দেশকে নিয়ে আমি বড় কষ্টে আছি। আমার মতন প্রতিটা বাবা যদি আজকে সন্তানের মতন কাছে কাছে থাকতো, তাহলে কোনো সন্তান বিড়ি খাইতো না, গাঞ্জা খাইতো না, জুয়া খেলতো না, সুদের মধ্যে টাকা লাগাইতো না, অন্যের জমি আত্মসাৎ করতো না। এ সমস্ত কিছু আমার একা পক্ষে তো সম্ভব না। এই দেশটাকে আমি মোহাম্মদ হাসান আলী কিভাবে রক্ষা করবো আমি আমার আব্বা জানটা আমি কত বছর হইলো দেখি না। সেই ছোটবেলা আমার আব্বা জান আমার বিদেশ পাঠাই দিছিল। আজকে বহুদিন পর বিদেশ করে আমি আমার গ্রামে আমি আমার আব্বা জানের কাছে ফিরত আইছি। আমার যে কত ভালো লাগতেছে এই পৃথিবীতে, এই গাছপালার সবুজ পৃথিবী দেখে আমার মন প্রাণ জুড়ে যেতেছে। আমার আব্বা জানটা আমি আজকে চমকে দেব না বললে দেশে ফিরাইছি। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, বাড়িতে আব্বা জান কারণ নাই। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি আপনার চমকাই দিছি। আব্বা জান কেমন হয়েছে না জানে বিদেশ থেকে চলে আসছি আমি। আব্বা জান আপনি আমার সেই ছোটবেলা বিদেশে পাঠাইছিলেন। আব্বা জান আমি আপনার দেওয়া ভালোবাসা, আপনার দেওয়া সততার সাথে পরিশ্রম করে আমি আপনার মান সম্মান ইজ্জত ধরে রাখছি। আব্বা জান আমি এই বিদেশ যাইয়া আপনার মতন পরিশ্রম করে আমরা ছোটবেলা দেখতাম আব্বা জান আপনি কাঠ কাটতেন, আমাদের মুখের আহার জুটাতেন লাঠি আর কাঠ বিক্রি করে। আর সে আমরা আজকে কত ধনী, আমাদেরকে বড় করছেন, মানুষের মতন মানুষ করছেন আব্বা জান। কিন্তু মান্না হাসান, মান্না হাসান কোথায় আব্বা জান? ওকে তো দেখতেছি না। মায়া কোথায় আব্বা জান? মায়াকে দেখতেছি না। আব্বা জান জানেন আব্বা জান, ওদেরকে আমার ছোট ভাই আর বোন কাছে না পাওয়ার পর আমার কত জ্বালা যন্ত্রণার দুঃখ হয়, আমার অনেক কষ্ট হয় আমার ভাই বোনের জন্য। আব্বা জান, আব্বা জান, আব্বা জান আমি যে বিদেশ করে আসছি সেইখানে আমি দেখছি পুরুষ মানুষের সংখ্যা কম আব্বা জান, মহিলা মেয়েদের সংখ্যা অনেক বেশি আব্বা জান। এই যে নির্বাচন, এই নির্বাচনে কত বেশি ভোটের সংখ্যা, মহিলাকে বেশি জানেন আব্বা জান? জানেন? আর কত সংখ্যা কম একটা পুরুষ মানুষের ভোটের সংখ্যা? হ্যাঁ আমাদের এই পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ আজকে আমরা তো এই পৃথিবীতে কম কেন? আর এই মহিলা মানুষ, মেয়ে মানুষ সংখ্যা এত বেশি কেন আব্বা জান? বলতে পারেন আব্বা? জবাব দেন আব্বা জান, জবাব দেন। আমি জানি আব্বা জান কি জন্য মহিলা মানুষের সংখ্যা বেশি আর কি জন্য পুরুষ মানুষের সংখ্যা কম। আমরা পুরুষ মানুষ প্রতিবাদ করি, আমরা পুরুষ মানুষ সব সময় পরিশ্রম করি, ক্লান্ত হয়ে যাই। আমাদের এই ক্লান্ত শরীরের ঘাম মোছার জন্য আমাদের পাশে কেউ আইসা দাঁড়ায় না। যখন টাকা না মুখের মধ্যে ছুঁড়া দেয় তখন আমরা ভালো থাকি। যখন কামায় টাকা রোজগার করে আনতে না পারি আব্বা জান, তখন কত অপমান কত বদনাম আমাদেরকে সইতে হয়। যা আমি ছোটবেলা দেখছি আব্বা জান, আপনি যখন কাঠ মরা গাছ যখন না পাইতেন তখন আপনি আমাদের মুখে খাবার জোটানোর জন্য কত চেষ্টা করছেন, কত কষ্ট করছেন। কিন্তু এ দেশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই, তাই কাজ করতে করতে আমরা মারা যাই। আমরা মেয়ে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়ায় না। ওরা ছলনার আশ্রয় নিয়া, ওরা শয়তানের মতন খুঁচা দিয়া আমাদের জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। ওরা মরে না, ওরা শয়তানের গোড়া। আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা অকালে মারা যাই, আমরা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে মারা যাই, আমরা মারামারি করে মারা যাই একটা মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য, আগে একটা মেয়েকে সম্মান দেখানোর জন্য আমরা মারামারি করে আমরা মারা যাই। সেই জন্য মেয়ে মানুষের সংখ্যা বেশি আজকে আর ছেলে মানুষের সংখ্যা কম।
এ কেমন বিচার, এ কেমন দেশ, এ কেমন পৃথিবী? এর জবাব আব্বাজান, আমি মোহাম্মদ হাসান আলী আপনাকে প্রশ্ন করতেছি। আব্বাজান বলেন, আব্বাজান বলেন। পারবেন না। আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে, কথায় বড় হয়েও কাজেও বড় হবে, সেই কথাটা ভুল, মিথ্যা, বানোয়াট। আমি এটাই মানি। আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে, কথায় বড় হয়েও কাজেও বড় হবে, সেই ছেলে আমি হৃদয় হাসান প্রেম, ডিজিটাল বাংলাদেশের 1 নম্বর নায়ক, একাই 500, বাস্তবে নায়ক, ফিল্মের নায়ক যেমন বলতাছি, এরকম সব সময়।